ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে অফুরন্ত ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম। সেই রেসিপিটা হলো আমরা কিভাবে হাতে মেখে ওলকচু দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করব, সেই রেসিপিটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমাদের সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তাই এখন মুরগি কাটাতে চলে যাচ্ছি। এই মুরগিটা প্রায় 2.5 কেজির মতো ছিল, তাই আমরা মুরগিটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। মুরগিটা প্রায় 2.5 কেজির মতো ছিল। বন্ধুরা, আপনারা একটু বয়স্ক মুরগি কিনবেন। 2 কেজি বা 2.5 কেজির মুরগি হইলে তাহলে মুরগিটা একটু বয়স হবে, খেতেও স্বাদ লাগবে। কিনবেন ব্রয়লার মুরগি, কিন্তু স্বাদ পাবেন দেশি মুরগির। আমরা ছোট ছোট টুকরো করে মুরগির মাংসগুলো কেটে নিলাম। এখন আমরা মাখাতে চলে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। মুরগির মাংসটা আমরা ধুয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, একটু করে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলেও মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে খেতে পারবেন। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিলাম। মাংস যেহেতু তাই রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা এই মাংসটা এইভাবে সুন্দর করে মেখে প্রায় 30 মিনিটের মতো রেস্টে দেব। আমাদের রেস্ট হয়ে গেছে, আমরা একটা ডেচকি বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হয়েছে কিনা একটা মাংসের পিস দিয়ে দেখলাম। সমস্ত মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ, আমাদের মাংস সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। অবশিষ্ট ঝোলগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, মাংসটা একটু 8 থেকে 10 মিনিট ভালো করে কষাই নিতে হবে, যাতে গরম হয়। প্রথমে আপনারা কখনো পানি দেবেন না। পানি দিলে মাংসের স্বাদটা আর পাওয়া যাবে না। এইভাবে আমাদের মতো করে আপনারা মাংসটা প্রথমে কষাই নেবেন 8 থেকে 10 মিনিট। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা আমরা নেড়ে চেড়ে ভালো করে কষাই নিচ্ছি। আপনারাও এইভাবে কষাই নেবেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যতটুকু আপনি কষাবেন ততটুকু মাংসের স্বাদটা বেশি পাওয়া যাবে। কষানোর উপর নির্ভর করবে আপনার মাংসের স্বাদ। ভালো করে আপনি কষাই নেবেন। আমরা অনেকক্ষণ ধরে মাংসটা এইভাবে কষাই নিচ্ছি। আপনি যত কষাবেন মাংসটা তত স্বাদ চলে আসবে। একটু একটু পানি চলে আসছে মাংসের মধ্যে। আমরা মাংসের অবশিষ্ট ঝোলগুলো দিয়ে দিলাম। এখন ওলকচুগুলো দিয়ে দিলাম। আমরা ওলকচুটা আগে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আমরা আবার 8 থেকে 10 মিনিট কষাই নেব। মাংস যেহেতু ভালো করে কষাই নিতে হবে। একটু গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, কেউ ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন, তরকারিটা ভালো স্বাদ পাবেন। অনেকগুলো জল দেওয়া হয়েছে, আমরা আবার 20 থেকে 30 মিনিটের জন্য ভালো করে কষাই নেব। বন্ধুরা, দেখছেন আমরা অনেকগুলো ঝোল দেওয়া হয়েছে। এই ঝোলটা আপনি আপনি কমে যাবে কষাইতে কষাইতে। 30 মিনিটের জন্য আবার ডেকে দিলাম। আমাদের ডাকা শেষ হয়ে গেছে। দেখেন আমাদের কত সুন্দর একটা বলক পাকতেছে। লং এলাচ দিয়ে দিলাম। একটু করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমরা আর কোনো মশলা ব্যবহার করি না, কিন্তু স্বাদ পাবেন অনেক। আপনারা একবার ট্রাই করে খেতে পারেন। আমাদের মতো রান্না করে বাসায় একবার ট্রাই করে খেতে পারেন, অনেক স্বাদ পাবেন। বন্ধুরা, দেখেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আমরা চুলার আঁচটা কমাই দিয়েছি। নতুন যদি বন্ধু হয়ে থাকেন
লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে একটু উৎসাহিত করবেন। আপনারা এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে একটু উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভে। এই কামনা রেখে বিদায় নিলাম। টাটা।